Assalamu alaikum. Welcome to you all in this new class, Basic Spoken English Class for Beginners, Lecture 12. আজ হচ্ছে আমাদের 12তম লেকচার। আপনারা প্রত্যেকেই অবগত আছেন আমি ধারাবাহিকভাবে মোস্ট ইম্পর্টেন্ট 120 স্পোকেন রুলস এন্ড স্ট্রাকচারের উপর রেগুলার ক্লাস দিয়ে যাচ্ছি। 120টা রুলস আমি আপনাদেরকে দেখাবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেই রুলস গুলোর আন্ডারে প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্র্যাকটিস প্লাস প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের সেলফ টেস্টের জন্য 7টি করে বাক্য দেওয়া থাকবে, যেগুলো রেগুলারিটি মেনটেন করে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, আই ক্যান সে উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সো 120টা রুলস এর আজ 22 থেকে 26, অর্থাৎ 22, 23, 24, 25 পর্যন্ত আমরা আলোচনা করব। এবং আজকের লেকচার নাম্বার হচ্ছে 12, অর্থাৎ 12তম লেকচার। যারা ইংলিশে একদমই দুর্বল, একদম বেসিক লেভেল থেকে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, তাদের জন্য এই ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই বাংলায় বিভিন্ন কনভারসেশন করে থাকি, বিভিন্ন বিষয় আমরা বাংলায় প্র্যাকটিস করি, বাংলায় কথা বলি, বাট ইংলিশে কোনো কিছু বলতে গেলে বা লিখতে গেলে আমরা পারি না, ইনস্ট্যান্টলি একটা সেন্টেন্স ব্রেনে নিয়ে আসতে পারি না। আমাদের হয়তো টেন্স জানা থাকে, গ্রামার জানা থাকে, বিভিন্ন স্ট্রাকচার জানা সত্ত্বেও ইনস্ট্যান্টলি কথা বলতে গেলে সিচুয়েশনের উপর আমরা পারি না। তো এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যে রুলস বা স্ট্রাকচার গুলো আছে, এগুলো হচ্ছে তেমন ভাবেই বাছাইকৃত যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে ব্যবহার করার জন্য প্রপার প্র্যাকটিস আমাদের থাকে না। তো সেগুলোই আমি আলোচনা করে যাচ্ছি ধারাবাহিকভাবে। সো আজকের স্পোকেন রুলস 22 তে আছে আই এম হ্যাভিং আ হার্ড টাইম প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ কখন এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। এটি দিয়ে আপনি কিন্তু হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারেন যদি একবার এই স্ট্রাকচারের ব্যবহার আপনারা শিখে যান। যেমন এখানে কি বলছে দেখেন, ইউজ দিস স্ট্রাকচার ওয়েন ইউ ওয়ান্ট টু সে ইউ আর ফাইন্ডিং সামথিং ডিফিকাল্ট ইন বেঙ্গলি। সমস্যা হচ্ছে, অর্থাৎ কারো কোনো কিছুতে সমস্যা হচ্ছে বোঝাতে আপনি এই আই এম হ্যাভিং আ হার্ড টাইম প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ আমার নিয়মটা বুঝতে সমস্যা হচ্ছে। দেখেন, আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস। আমার গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, কি বলতে পারি, আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোডিং দ্য সং। আমার ইংরেজিতে কথা বলতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম স্পিকিং ইংলিশ। আই এম হ্যাভিং আ হার্ড টাইম স্পিকিং ইংলিশ। আমার নিয়মটা বুঝতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস। আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোডিং দ্য সংস। তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম answering your question. I'm having a hard time answering your question. আমার ইন্টারনেট চালাতে সমস্যা হচ্ছে, I'm having a hard time browsing the internet. আমার বাড়িতে আসতে সমস্যা হচ্ছে, I am having a hard time coming home. তাহলে কারো কোনো কিছুতে সমস্যা হচ্ছে, এই কথাগুলো আপনি ইংলিশে যদি বলতে চান, আপনাকে এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আমার ইংরেজি বলতে সমস্যা হচ্ছে, হাজার হাজার সেন্টেন্স কিন্তু আপনি এইভাবে তৈরি করতে পারেন, আই এম হ্যাভিং আ হার্ড টাইম স্পিকিং ইংলিশ। আমার চাকরি খুঁজতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম ফাইন্ডিং আ জব। আমার ঘুমাতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম স্লিপিং। আমার তাকে বোঝাতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম কনভিন্সিং হিম। আমার পাসওয়ার্ড মনে করতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম রিমেম্বারিং মাই পাসওয়ার্ড। এবার এইটা দিয়ে একটা কনভারসেশন আছে। অর্থাৎ আমরা শুধু রুলস বা স্ট্রাকচার শিখবো না, শুধু সেগুলো দিয়ে সেন্টেন্স ট্রান্সলেশন বা সেন্টেন্স প্র্যাকটিস করবো না, আমরা প্র্যাকটিক্যাল কনভারসেশনে কিভাবে এই স্ট্রাকচারটিকে অ্যাপ্লাই করা যায় সেটি দেখবো। যেমন, আই এম হ্যাভিং আ হার্ড টাইম অ্যাডজাস্টিং টু দিস নিউ সিটি। এই নতুন শহরে মানিয়ে নিতে আমার সমস্যা হচ্ছে। সুমি বলছে, ওয়াই আর ইউ হ্যাভিং আ হার্ড টাইম ফাইন্ডিং ট্রান্সপোর্ট। কেন, তোমার কি যাতায়াতের মাধ্যম খুঁজতে সমস্যা হচ্ছে? আর ইউ হ্যাভিং আ হার্ড টাইম ফাইন্ডিং ট্রান্সপোর্ট। রিয়া বলছে, ইয়েস, অলসো আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তাছাড়াও স্থানীয় ভাষা বুঝতে আমার সমস্যা হচ্ছে। এবার সুমি বলছে, আই এম হ্যাভিং আ হার্ড টাইম বিলিভিং দিস। আমার এটা বিশ্বাস করতে সমস্যা হচ্ছে। রিয়া বলছে, ইটস ট্রু, আই এম হ্যাভিং আ হার্ড টাইম ইটিং দ্য ফুড হেয়ার। এটা সত্যি, এখানকার খাবার খেতে আমার সমস্যা হচ্ছে, এখানকার খাবার খেতে আমার সমস্যা হচ্ছে। সুমি বলছে, আর ইউ হ্যাভিং আ হার্ড টাইম স্লিপিং এট নাইট। তোমার কি রাতে ঘুমাতে সমস্যা হচ্ছে? আর ইউ হ্যাভিং আ হার্ড টাইম স্লিপিং এট নাইট। তোমার কি রাতে ঘুমাতে সমস্যা হচ্ছে? রিয়া বলছে, ইয়েস, আই এম হ্যাভিং আ হার্ড টাইম স্লিপিং বিকজ অফ দ্য নয়েজ।
আই এম হ্যাভিং আ হার্ড টাইম স্লিপিং বিকজ অফ দ্য নয়েজ। হ্যাঁ, শব্দের কারণে আমার ঘুমাতে সমস্যা হচ্ছে। সুমি বলছে আই এম হ্যাভিং আ হার্ড টাইম সিং ইউ লাইক দিস, তোমাকে এভাবে দেখতে আমার সমস্যা হচ্ছে বা কষ্ট হচ্ছে। রিয়া বলছে আই এম হ্যাভিং আ হার্ড টাইম ফোকাসিং অন মাই স্টাডিজ টু, আমার পড়াশোনায় মনোযোগ দিতেও সমস্যা হচ্ছে। দেন সুমি বলছে গিভ ইট সাম টাইম, ইউ উইল বি ফাইন, গিভ ইট সাম টাইম, কিছুটা সময় দাও, তুমি ঠিক হয়ে যাবে। সো এরপর দেখেন এখানে সেলফ টেস্টের জন্য 7টি সেন্টেন্স দেওয়া আছে, এগুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। একটা কথা আমি বারবার বলি, সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। যদি নিজেরাই এক্সারসাইজ গুলো করেন তাহলে দেখবেন এই জায়গাটা অনেক দ্রুত আপনারা ডেভেলপ করতে পারবেন। আমার গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে, আমার নিয়মটা বুঝতে সমস্যা হচ্ছে, আমার ইন্টারনেট চালাতে সমস্যা হচ্ছে, আমার বাড়িতে আসতে সমস্যা হচ্ছে, আমার পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হচ্ছে, আমার ইংরেজি বলতে সমস্যা হচ্ছে, নিজেরা একটু এগুলো পড়ার চেষ্টা করবেন। দেন দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার স্পোকেন ইংলিশে। এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয় যখন কোনো সমস্যা হয়েছে এটা বোঝাতে। যেমন আমার কম্পিউটারে সমস্যা হয়েছে, দ্যার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার। আমার মোবাইলে সমস্যা হয়েছে, দ্যার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল। আমার গাড়িতে সমস্যা হয়েছে, দ্যার ইজ সামথিং রং উইথ মাই কার। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনারা এই দেয়ার ইজ সামথিং রং দিয়ে কারো কোনো কিছু সমস্যা হয়েছে এটা বলতে পারেন। আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। আমার টেলিভিশনের সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন। আমার গাড়িতে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কার। আমার বাইকের সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই বাইক। এই ফ্যানের সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ দিস ফ্যান। আমার চোখের সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই আইস। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনারা এটা বলতে পারেন। এবং এই দেয়ার ইজ সামথিং রং দিয়ে একটা কনভারসেশন আছে। যেমন দেখেন দেয়ার ইজ সামথিং রং উইথ মাই নিউ ফোন, আমার নতুন ফোনে একটা সমস্যা হয়েছে। শপম্যান বলছে লেট মি চেক, ইজ দেয়ার সামথিং রং উইথ দ্য ডিসপ্লে, আমাকে দেখতে দিন, ডিসপ্লেতে কি কোনো সমস্যা হয়েছে। কাস্টমার বলছে নো, দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য ব্যাটারি, না ব্যাটারিতে কিছু সমস্যা হয়েছে। শপম্যান বলছে ওকে, দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য চার্জার টু, চার্জারেও কি কোনো সমস্যা হয়েছে। তাহলে এখানে ইজ দেয়ার সামথিং হবে। হ্যাঁ, যখন কোশ্চেনটা হবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা কিন্তু আগে বসবে। কাস্টমার বলছে আই থিঙ্ক দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য চার্জিং পোর্ট, আমার মনে হয় চার্জিং পোর্টে কিছু সমস্যা হয়েছে। ও আই সি, শপম্যান বলছে দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য সফটওয়্যার আপডেট, সফটওয়্যার আপডেটে কিছু সমস্যা হয়েছে। এবার কাস্টমার বলছে অলসো দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য ক্যামেরা ফোকাস, ক্যামেরা ফোকাসেও কিছু সমস্যা হয়েছে। শপম্যান বলছে দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য এন্টায়ার মডেল আই গেস। কাস্টমার বলছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই লাক টুডে, আজ আমার ভাগ্যেই কোনো সমস্যা হয়েছে। শপম্যান বলছে ডোন্ট ওয়ারি, উই উইল রিপ্লেস ইট ফর ইউ। সো এইভাবে কিন্তু আপনারা এই দেয়ার ইজ সামথিং রং দিয়ে সেন্টেন্স গুলো তৈরি করতে পারেন। কোনো কিছু সমস্যা হয়েছে বোঝাতে এই প্র্যাকটিস গুলো করবেন, তাহলে দেখবেন জায়গাটা দ্রুত আপনারা ডেভেলপ করতে পারছেন। আমার ল্যাপটপে সমস্যা হয়েছে, আমার বাইকে কিছু সমস্যা হয়েছে, এই ফাইলটিতে কোনো সমস্যা হয়েছে, আমার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা হয়েছে, এসিতে কিছু সমস্যা হয়েছে, তার চোখের দৃষ্টিতে কিছু সমস্যা হয়েছে, আমার মাইক্রোফোনের কোনো সমস্যা হয়েছে। তাহলে কিভাবে আমরা করব, দেয়ার ইজ সামথিং রং দিয়ে আমরা এগুলো করতে পারি। এরপর দেখেন স্পোকেন রুলস 24 and 25, এখানে যে স্ট্রাকচারটি আছে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। আই হ্যাভ ডিসাইডেড মানে বাংলা অর্থটা কেমন, যে আমি সিদ্ধান্ত নিয়েছি। যেমন দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই বাংলা এই ধরনের কথাগুলো বলি বাট ইংলিশ ইনস্ট্যান্টলি বলতে পারি না প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে। যেমন আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, কি হবে, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ, আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড, আমি গরিবদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পোর, আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পোর, আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিট, I've decided to change my bad habit. More decision sentence দেখেন, সে ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছে। হি হ্যাজ, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু হ্যাভ বলবে না, হ্যাজ। হি হ্যাজ ডিসাইডেড টু প্লে ফুটবল, হি হ্যাজ ডিসাইডেড টু প্লে ফুটবল। তারা পার্কে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে। They have decided to meet in the park, they have decided to meet in the park. আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to go to Dhaka,
I have decided to go to Dhaka. আমি একটা গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to buy a car. সে চাকরিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। He has decided to leave the job. He has decided to leave the job. দেখেন এখানে একটা কনভারসেশন আছে, নাইম এন্ড ফাইম দুজনে কথা বলছে। নাইম বলছে I have decided to wake up early every day. আমি প্রতিদিন ভোরে ওঠার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to wake up early every day. ফাইম বলছে wow, I have decided to start hitting the gym. আমিও জিমে যাওয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। নাইম বলছে দ্যাটস গ্রেট, I have decided to eat healthy food. দারুণ, আমি স্বাস্থ্যকর খাবার খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফাইম বলছে I have decided to save more money this year. আমি এই বছর আরো বেশি টাকা জমানোর সিদ্ধান্ত নিয়েছি। নাইম বলছে গুড, I have decided to read at least 10 books. আমি অন্তত 10টি বই পড়ার সিদ্ধান্ত নিয়েছি। ফাইম বলছে I have decided to learn a new language. আমি একটি নতুন ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছি। নাইম বলছে অলসো আই হ্যাভ ডিসাইডেড টু স্পেন্ড লেস টাইম অন মাই ফোন। আমি ফোনে কম সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফাইম বলছে আই হ্যাভ ডিসাইডেড টু ট্রাভেল টু দ্য মাউন্টেন ইন ডিসেম্বর। আমি ডিসেম্বরে পাহাড়ে ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছি। নাইম বলছে আই হ্যাভ ডিসাইডেড টু জয়েন ইউ অন দ্য ট্রিপ। আমি ওই ট্রিপে তোমার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফাইম বলছে পারফেক্ট, I have decided to make this year the best. So এইভাবে I have decided to plus verb দিয়ে আপনি কিন্তু হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারেন। আপনি কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছেন এইটা বোঝাতে। এখানে কয়েকটা সেলফ টেস্ট দেওয়া আছে, এইটা নিজেরা যদি প্র্যাকটিস করেন এই স্ট্রাকচারটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য। যেমন আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি, আমি গরিবদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, সে গতকাল ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছে, তারা পার্কে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে, আমি একটি নতুন ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নিয়েছি, আমি বিদেশে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছি। সো এগুলো আপনারা নিজেরা করার চেষ্টা করুন। বারবার একটা কথা বলি, সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। So you have to practice a lot. এবার দেখেন আরেকটি স্ট্রাকচার, I'm trying to plus verb. Use this structure to express an ongoing effort or attempt. যেমন দেখেন এখানে কিন্তু শুধু আই মানে সাবজেক্ট চেঞ্জ হলে কিন্তু ভার্ব চেঞ্জ হয়ে যাবে। যেমন হি বা শি থাকলে ইজ হবে, দে বা উই থাকলে আর হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব। যেমন দেখেন আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি কিছু করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ডু সামথিং। তাহলে এই আই এম ট্রাইং টু প্লাস ভার্বের ভার্ব ওয়ান এইটা বসালে আমরা কিন্তু কোনো কিছু করার চেষ্টা করছি এরকম হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। আমি পথ শিশুদের সাহায্য করতে চেষ্টা করছি, আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন। আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন। আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম। আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম। আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ইন্সপায়ার হিম। আই এম ট্রাইং টু ইন্সপায়ার হিম। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। আমি তাকে থামানোর চেষ্টা করছি, আই এম ট্রাইং টু স্টপ হিম। আই এম ট্রাইং টু স্টপ হিম। আমি ওজন কমানোর চেষ্টা করছি, আই এম ট্রাইং টু লস ওয়েট। আই এম ট্রাইং টু লস ওয়েট। সে ভালো রেজাল্ট করার চেষ্টা করছে, হি ইজ ট্রাইং টু মেক আ গুড রেজাল্ট। হি ইজ ট্রাইং টু মেক আ গুড রেজাল্ট। তারা ম্যাচটি জেতার চেষ্টা করছে, দে আর ট্রাইং টু উইন দ্য ম্যাচ। দে আর ট্রাইং টু উইন দ্য ম্যাচ। কারেন্ট এফোর্টস আর কথোপকথন। দেখেন দুজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে, যেমন আরাফাত এন্ড রাহা। আরাফাত বলছে আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ দিস ডেজ। আমি আজকাল ইংরেজি শেখার চেষ্টা করছি। রাহাত বলছে দ্যাটস গ্রেট, আই এম ট্রাইং টু ফাইন্ড আ নিউ জব। দারুন, আমি একটি নতুন চাকরি খোঁজার চেষ্টা করছি। আরাফাত বলছে আর ইউ ফেসিং এনি প্রবলেমস? তুমি কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছ? রাহাত বলছে ইয়েস, সো আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই কম্পিউটার স্কিল। হ্যাঁ, তাই আমি আমার কম্পিউটার স্কিলের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। আরাফাত বলছে গুড আইডিয়া, আই এম ট্রাইং টু সেভ সাম মানি টু। ভালো বুদ্ধি, আমি কিছু টাকা জমানোরও চেষ্টা করছি। রাহাত বলছে গুড আইডিয়া, আই এম রাহাত বলছে আই এম ট্রাইং টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি। রাহাত বলছে মি টু, আই এম ট্রাইং টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস। আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার চেষ্টা করছি। রাহাত বলছে আই এম ট্রাইং টু ইট হেলদি ফুড নাও। আমি এখন স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করছি। আরাফাত বলছে বাই দ্য ওয়ে, আই এম ট্রাইং টু কন্ট্যাক্ট রহিম। আমি রহিমের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। ডু ইউ হ্যাভ হিজ নাম্বার? তোমার কাছে কি তার নাম্বার আছে? রাত বলছে ইয়েস, আই উইল টেক্সট ইউ, আই এম ট্রাইং টু ফিনিশ মাই ওয়ার্ক নাও। আমি এখন আমার কাজ শেষ করার চেষ্টা করছি। এখানে দেখেন আপনাদের সেলফ টেস্টের জন্য 7টি সেন্টেন্স দেওয়া আছে। যেমন আমি কিছু করার চেষ্টা করছি,
আমি পথ শিশুদের সাহায্য করতে চেষ্টা করছি, আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি, আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, আমি তাকে থামানোর চেষ্টা করছি, আমি আমার ওজন কমানোর চেষ্টা করছি। তো এই সেন্টেন্স গুলো যদি আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, আশা করি এই এক্সাম্পল গুলো অনেক ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। আমি কিন্তু এমন কিছু রুলস এবং স্ট্রাকচার নিয়ে কথা বলছি যেগুলো মোস্ট অফ দ্য টাইম ডে টু ডে লাইফে আমরা বাংলায় বলে থাকি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। তো এই রুলস গুলো, এই স্ট্রাকচার গুলো যদি আপনারা এইভাবে প্র্যাকটিস করেন, অর্থাৎ সেন্টেন্স প্র্যাকটিস, দেন কনভারসেশন, দেন সেলফ টেস্ট, এইভাবে করেন, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এতটুকু আমি বলতে পারি। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন সবাই, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন পেজটি, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। দ্যাটস অল ফর টুডে।